Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, নিয়ে আসলাম আবারও আপনাদের জন্য দুটি এপিসোড একসাথে, নারুটো শিপুদেনের এপিসোড 62 এবং এপিসোড 63। আশা করি সবাই নতুন এপিসোডের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, তাই আর দেরি না করে নিয়ে আসলাম আপনাদের জন্য। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাজগুলো করে ফেলুন, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন না কথা না বাড়ি এপিসোড 62-তে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় আসুমা মিশন থেকে ফিরে এলে লেডি সোনাদেকে বলছে হিডেন রেইন ভিলেজের কথা। আসুমা বলে হিডেন রেইন ভিলেজের চারপাশ ধ্বংস হয়ে গেছে, একটা জীবিত লোকও নেই, আর মনে হচ্ছে এর পেছনে আকাশকিদের হাতও নেই। সীমান্ত বরাবর যে কয়টা ভিলেজে অ্যাটাক হয়েছে সবকটি ফায়ার অফ ল্যান্ডের ভিলেজের অংশ, আর অ্যাটাকের পর তারা ল্যান্ড অফ ফায়ারের চিহ্ন রেখে গিয়েছে। সোনাদে বলে তাহলে কি কেউ যুদ্ধ শুরু করতে চাইছে? আসুমা বলে হিডেন রেইন থেকে তেমন কোনো খবর নেই, এখন আমাদের মূল চিন্তার বিষয় হলো ল্যান্ড অফ ফায়ার এবং লর্ড ফিউডাল। লেডি সোনাদে বলে তুমি কি মনে করো কেউ কি তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, আগের মতো যখন গার্ডিয়ান শিনোবি 12-এর মেম্বারদের দেওয়া হয়েছিল? যদি এটা হয়ে থাকে তবে এর সুযোগ নিবে ডানজো, সে হার্ডলাইন দলের নেতা ছিল। সীমান্ত এলাকায় তদন্ত করার জন্য একটি জুনিন আর আনবো ব্ল্যাক অপসের দল পাঠাও। তবে যেহেতু আমরা এখনও পরিস্থিতি জানি না, তাই আমাদের মিশন সম্পূর্ণ গোপন রাখা হবে, আর তাদের স্পষ্টভাবে জানিয়ে দাও আমাদের ভিলেজ কোনোভাবেই এতে জড়াবে না। ল্যান্ড অফ ফায়ারের ফিউডাল লর্ডকে আমি নিজে এটি লিখে জানাবো, আর আসুমা পরিস্থিতি মোকাবেলার জন্য নিজের টিমকে প্রস্তুত রাখো এবং অপেক্ষা করো। এরপর আসুমা চলে যায়। তখনই ইয়ামাটো এসে হাজির হয় অফিসে। সোনাদে বলে যখন আসুমার বয়স 20 বছর ছিল তখন সে থার্ড হোকাগে মানে তার বাবার সাথে ঝগড়া করে ভিলেজ থেকে চলে গিয়েছিল এবং ল্যান্ড অফ ফায়ারে জয়েন হয়েছিল। এরপর গার্ডিয়ান শিনোবি 12-এর সদস্য বিভক্ত হয়ে গেলে এক দল অভ্যুত্থানকে সমর্থন করে। তখন আসুমা বিপরীত দলে যোগদান করে এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করেছিল। এটা হয়েছিল প্রায় 10 বছর আগে। অফিসের বাইরে দেখা যায় নারুটো ইয়ামাটোরা অপেক্ষা করছে। নারুটো সাকুরার সাথে সেখানে সোরাও এসেছে। অফিসে ইয়ামাটো সব ঘটনা খুলে বলে সোনাদেকে এবং বলে সাই অসুস্থ হওয়ার কারণে তাকে টিম থেকে কিছুদিনের জন্য বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে ফায়ার টেম্পলের সোরাকে টিমে রাখা হয়েছে। আর কবর ডাকাতেরা মনে হয় আমাদের 4 জনের পেছনে পড়ে রয়েছে, চিরিকুর পেছনে নয়, কারণ তারা শুধু আমাদেরকে ট্র্যাপে ফেলেছিল। আর তাদের উদ্দেশ্য যদি নারুটোকে ক্যাপচার করাই হতো তাহলে তারা আগে থেকে কিভাবে জানলো যে নারুটো এই ফায়ার টেম্পলের মিশনে আসবে? তাই সন্দেহ করার মতো এখন একজনই পাওয়া যায়, সেটি হলো সোরা। হয়তো তারা সোরাকে ধরতে চাইছিল। এরপর ইয়ামাটো নারুটোদের বলে সোরাকে নিয়ে আসতে। সোরা অফিসে গিয়ে সোনাদেকে বলে ওল্ড লেডি। এটি শুনে সোনাদে সোরাকে বেধম মারে। শেষমেশ সোরা বাঁচার জন্য বলে আমি আপনাকে ওল্ড লেডি বলিনি, আমি আপনাকে বোল্ড লেডি বলেছি। এটি শুনে সোনাদে সোরাকে ছেড়ে দেয়। এরপর সবাই বাইরে এসে পড়ে। সাকুরা নারুটোকে বলে আমি সাইকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তার হাতের চিকিৎসার জন্য, আর তুমি সোরাকে দেখে রাখো। এই নিয়েও সোরা ও নারুটো ঝগড়া করতে থাকে যে তারা একসাথে থাকবে না। তারপরও সাকুরা সেখান থেকে চলে যায় সাইকে নিয়ে। সোরা বলে হ্যাঁ, সবাই আমাকে বোঝায় ভাবে, আমার বাবা যাকে আমি সবসময় হিরো হিসেবে দেখতাম সে কোনো কিছুকে ভয় পেত না, সে আমার শক্তির উৎস ছিল। আমি মাত্র 5 বছর পর্যন্ত আমার বাবার সাথে থাকতে পেরেছিলাম, একদিন হঠাৎ সে মারা যায়। এরপর কি হয়েছিল তা আমাকে ফায়ার টেম্পলের লোকেরা না বললেও আমি লোকজনের মুখে শুনতাম। আমার বাবা মৃত্যু ডিজার্ভ করত, তার মারা যাওয়াই উচিত ছিল। আমার বাবাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আমি জানি আমার বাবা এমন কিছু করতে পারে না। তারা আমার বাবার ব্যাপারে কিছুই জানে না এবং আমি তাদের ভুলকে প্রমাণিত করব, এবং এরপর আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিব, যে আমার বাবাকে মেরেছিল তাকে মেরে। আর তোমার মতো বোরিং কারোর সাথে আমি থাকতেও পারবো না। 10 মিনিটের মধ্যে এই লিভ ভিলেজ আমার হয়ে যাবে। এই বলে সোরা চলে যেতে থাকে। নারুটো বলে আমিও তোমার মতো কারোর সাথে থাকতে চাই না। এই বলে তারা দুজন দুই দিকে যেতে থাকে। তখনই নারুটো ভাবতে থাকে সে বলল কেন যে 10 মিনিটের মধ্যে লিভ ভিলেজ তার হয়ে যাবে? ও কি কোনো সমস্যা বাঁধিয়ে দেবে নাকি? নারুটো দৌড়ে গিয়ে সোরাকে খুঁজতে থাকে। হাঁটতে হাঁটতে দেখে সোরা কিবার কুকুর মানে আকামারুর সাথে রাগে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরপর কিবাও সেখানে এসে পড়ে। এটি দেখে নারুটো ভয় পেয়ে যায়। কিবা সোরাকে বলে তুমি কে? আকামারুর সাথে তুমি কি করছো? সোরা বলে তোমার কুকুর বেঁধে রাখতে পারো না? অচেনাদেরকে দেখলে শুধু ঘেউ ঘেউ করে। কিবা বলে তুমি কই থেকে এসেছো? সোরা বলে আমি ফায়ার টেম্পল থেকে এসেছি তোমাদের ভিলেজকে নিজের করে নিতে।
নাওটো এটা শুনে কিবাকে বলে, কিবা ও একটু এরকমই, ওর কথা মাইন্ড করো না। এরপর সেখানে শিকিমারু ও চুজিও এসে পড়ে। চুজি বলে, তোমরা ঝগড়া থামাও। সোরা চুজিকে বলে, তুই আবার কে রে মোটা? এটি শুনে চুজি অনেক রেগে যায় এবং শেষমেশ চুজি ও কিবা মিলে সোরার সাথে মারামারি করতে থাকে। নাওটো এরপর কোনো রাস্তা না দেখতে পেয়ে তাদের থামানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং সে বলে সে একজন টিম কাকাশির একজন মেম্বার। শিকিমারও ঝগড়া না থামিয়ে বিরক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এবং একটু পরে সেখানে আসুমাও চলে আসে। এরপর শিকিমারও আসুমাকে সবকিছু খুলে বলে। হঠাৎ করে দেখা যায় সেখানে রকিও এসে পড়ে কোথা থেকে এবং সে ঝগড়ার মধ্যে যোগদান করে। শেষমেশ তাদের ঝগড়া আসুমা ও শিকিমারও এসে থামায়। আসুমা বলে, চলো এই যুদ্ধকে উদযাপন করতে বারবিকিউ খায়। সোরা রেগে বলে, আমার খিদে নেই। তারপর আসুমা সোরাকে জোর করে নিয়ে যায়, কারণ সে বুঝে যায় সোরার খিদে পেয়েছে। এরপর তারা সবাই বারবিকিউ খেতে থাকে। আসুমা সোরাকে জিজ্ঞেস করে, তো চিরিকু কেমন আছে? তখনই সোরা বলে, আমার বাবার নাম ছিল কাজুমা, আপনি কি জানেন তার ব্যাপারে? আসুমা তার কথার কোনো উত্তর না দিয়ে বলে, চিরিকু তো তোমার ভালোই ট্রেনিং করিয়েছে। সোরা বলে, সে আমার কোনো ট্রেনিংই করায়নি, আমি নিজে থেকে নিজেকে ট্রেনিং করেছি। আসুমা বলে, তুমি নিজে থেকে এত পাওয়ারফুল হয়েছো, এটি অসাধারণ। এরপর খাওয়া শেষে আবারও আমরা নাওটোকে ট্রেনিং করতে দেখি। আসুমা সে চাকরা ব্লেডের পাওয়ার দেখে সোরা অবাক হয়ে যায়। সোরা আবারও আসুমাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাবার সম্পর্কে কিছু জানেন? যদি জানেন তাহলে আমাকে সত্যিটা বলুন। সে গার্ডিয়ান শিনোবিদের মধ্যে একজন ছিল, তার নাম কাজুমা। সে তো কিছুই করেনি, তারপরও কেন তাকে মারা হলো? আপনি কি চেনেন তাকে? আসুমা বলে, হ্যাঁ, কাজুমা তার বিশ্বাসের জন্য মারা গিয়েছে। তিনি তার দৃষ্টিকোণ থেকে সম্মানের সাথে মারা গিয়েছে। এখন আমাকে যেতে হবে। সোরা এই কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এর পরের সিনে আমরা সেই ফায়ার টেম্পলের একই এনিমিদের দেখতে পাই। একজন নিনজা বলতে থাকে, আমি কোহাকু ক্ল্যানের একটি ভিলেজ ধ্বংস করেছি। এখন ফায়ারল্যান্ডের সবচেয়ে নৃশংস সেনাপতিদের মধ্যে একজন এখানে রয়েছে, এর জন্য এটা স্পেশাল। এবং সে পুরো ভিলেজকে বলে, কেউ আর বাঁচবে না, তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এগুলো সব ফায়ার ভিলেজের ভালোর জন্যই করা হচ্ছে। নাওটোকে যে মেয়ে এনিমি অ্যাটাক করেছিল সে বলে, কোনো উইন্ড নেচারের চাকরা নিনজাকে দেখতে পেলে সেটা আমার জন্য রেখে দিও। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এখন আসা যাক এপিসোড 63 নিয়ে। এপিসোড 63-র শুরুতে দেখা যায় ইয়ামাটো বলছে টিম কাকাশিকে সোরা কিছুদিনের জন্য টিম কাকাশির মেম্বার হবে, যতদিন পর্যন্ত সাই না সেরে উঠছে। আর এখনকার মতো আমি তোমাদের ফরমেশন ট্রেনিং করাবো। নাওডা বলে, আমি এসব ট্রেনিং করতে চাই না, আমি আমার চাকরা নেচার পরিবর্তনের ট্রেনিং চাই। আর আমার আপনাকে কিছু বলার আছে। আপনি বলেছিলেন আপনি উড স্টাইলের চাকরা ব্যবহার করেন আর্ট স্টাইল এবং ওয়াটার স্টাইল একত্রিত করে। কাকাশি সেন্সে বলেছিল জোনিন লেভেলের নিনজাদের 2টা থেকে 3টা চাকরা নেচার থাকে। আমি কি পারবো ওয়াটার চাকরা ব্যবহার করতে? ইয়ামাটো বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। তোমার জন্মের সাথে চাকরার প্রকৃতি পরিবর্তনের ক্ষমতা রয়েছে, তাই আমাদের দেখা লাগবে তোমার কাছে কি ওয়াটার নেচারের ক্ষমতা আছে কি না। নাওডো বলে, তার মানে আমি যতই চেষ্টা করি না কেন, যদি আমার কাছে সেটি না থাকে তাহলে আমি কোনোদিন শিখতেই পারবো না। ইয়ামাটো বলে, হ্যাঁ, তোমার নিজের মৌলিক চাকরা নেচার হলো উইন্ড, তার মানে তোমার অন্য নেচারের চাকরা থাকলেও সেগুলো হয়তো দুর্বল হবে, তুমি অত পাওয়ারফুলভাবে সেগুলো ইউজ করতে পারবে না। এ কারণে জনিনরা তাদের দুর্বল চাকরা ব্যবহারের জন্য অনেক ট্রেনিং করে। নাওডো বলে, তার মানে একজনের কাছে সবগুলো নেচারের চাকরা থাকা অনেক রেয়ার। ইয়ামাটো বলে, এটি অসম্ভব, আমি যতদূর জানি এমন কোনো শিনোবি নেই যারা 5টি চাকরা প্রকৃতির আসল ব্যবহার করতে পারে। এ কথা শুনে নাওটো সেই মেয়ে নিনজাটির কথা ভাবতে থাকে যে সে তাহলে কিভাবে পারলো। ওই মেয়েটি 5টা নেচারের জুৎসু দিয়ে নাওটোকে অ্যাটাক করেছিল। ইয়ামাটো বলে, আর কোনো প্রশ্ন না থাকলে চলো আমরা ফরমেশন প্র্যাকটিস করি। তখনই সেখানে আসুমা এসে হাসতে হাসতে বলে, একটি অস্থায়ী দলকে ফরমেশন দেখানো নিরর্থক বোকামি, কারণ এই দল কিছুদিনের জন্যই, তাদের ফরমেশন শেখানো শুধুই সময় নষ্ট। আর নাওডো তো সে ধরনের লোকই নয়, সে কোনো কিছু না ভেবেই আগেই অ্যাটাক করে বসে। আর সোরাও সেই একই প্রকৃতির, দুজনেই শক্তিশালী এবং কাছাকাছি যুদ্ধে অনেক দক্ষ। তাদেরকে প্রথম সারিতে রেখে তোমরা পেছনে থেকে তাদের ব্যাকআপ দিও, তুমি আর সাকুরা। হঠাৎ করে তাদের উপর ফরমেশনের কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া বেশ কঠিন হবে। বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুললে দল ভালোভাবে কাজ করবে। এসবের পর ফরমেশন ট্রেনিং করতে হয়। ইয়ামাটো বলে, আমি বুঝেছি, এবং সে নাওডোদের উদ্দেশ্য করে বলে, তোমরা এখন যার যার মতো ট্রেনিং করো। নাওডো ও সোরা এতে অনেক খুশি হয়।
ইয়ামাটো বলে তোমরা আসুমা সেন্সের সাহায্য নিয়ে ট্রেনিং করতে পারো, কারণ তোমাদের মতো তার চাকরা নেচার উইন্ড স্টাইলের। আসলে এখানে ইয়ামাটো আসুমাকে ট্রেনিং এর দায়িত্ব দিয়ে পালিয়ে যায়, আর আমরা ভালোভাবে জানি সোরার চাকরা নেচার ও উইন্ড স্টাইলের। এরপর সোরা ও নাওডোকে ট্রেনিং ফিল্ডে দেখা যায় আসুমার সাথে। সোরা ও নাওডো দুজনেই কুনায়ের চাকরা ফ্লো করিয়ে গাছের দিকে ছড়ে। তাদের দুজনের কোনায় গাছের সাথে লেগে থাকে, আর গাছে অনেক বড় ক্ষত দেখা যায়। আসমা এ দেখে মনে মনে বলে চাকরা ব্লেড ব্যবহার করা ছাড়াও তাদের কোনায় এত পাওয়ার। এরপর আসমা একটি কোনায় চাকরা ফ্লো করে গাছের দিকে ছুঁড়ে। দেখা যায় তাদের দুজনের মতো আসমার কোনায়ও গাছের সাথে বেঁচে রয়েছে। আসমা বলে তোমরা কি কোনো পার্থক্য খুঁজতে পেরেছ? এটা উইন্ড প্রকৃতির চাকরা অ্যাকুরেসি বাড়ানোর জন্য ইমেজিং ট্রেনিং। তোমার লক্ষ্য গাছকে ছিদ্র করা, স্থির এবং তীক্ষ্ণ এর কৌশল অনুসরণ না করতে পারায় তোমাদের মনোযোগ ভেঙে পড়েছে। সহজ কথায় গাছের ছিদ্র যত বড় হবে তোমাদের মনোযোগ তত কম বোঝা যাবে। যখন তোমাদের মনোযোগ অনেক বেশি থাকবে তখন গাছের মধ্যে অনেক ছোট গর্ত হবে এবং এটি নিখুঁতভাবে যাবে। এরপর নারুটো ও সোরা ভালোভাবে ট্রেনিং করতে থাকে। আসুমা বসে বসে তাদের ট্রেনিং দেখতে থাকে আর সিগারেট খেতে থাকে। হঠাৎ করে আসুমার কাছে সোরার ব্যাগ চোখে পড়ে। এরপর আমরা আবারও অন্য সিনে চলে যাই। আবারও আমরা সোনাদের অফিসে ইয়ামাটোকে আমরা দেখতে পাই। লেডি সোনাদে বলে চিরিকুর সাথে যোগাযোগ করে সোরার ব্যাপারে কিছু আনএক্সপেক্টেড তথ্য পায়। সোনাদে একটি স্ক্রল ইয়ামাটোকে দেয়। ইয়ামাটো স্ক্রল পরে অবাক হয়ে বলে, সোরা কাজুমার ছেলে তাহলে? সোনাদে বলে কাজুমার ব্যাপারটা এখন অতীত, আসল বিষয় হলো সামনে কি আসছে। ইয়ামাটো বলে বাইরের বিশ্বে এটি কেউ জানে না। তখনই আমরা পাস্টে চলে যাই। 10 বছর আগে ফায়ার টেম্পলের গৌরবময় আয়রন ওয়াল সিল নির্মমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন আমরা সোরাকে পড়ে থাকতে দেখি, এবং এই ধ্বংস সোরাই করেছিল সেই ছোটবেলায়। চিরিকু সোরার শরীরকে পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। এজন্য চিরিকু সোরার ওপর সবসময় নজরদারি রেখেছিল, কিন্তু সোরার কোনোদিনও এমন দানবীয় শক্তি ব্যবহার করে ধ্বংস করেনি। তারপরও যারা সোরার এই ঘটনাকে মনে রাখছে তারা এখনও সোরাকে ঘৃণা করে, ঠিক একদম গারার মতো। দেখা যায় এগুলো সবই স্ক্রলে লেখা ছিল। ইয়ামাটো বলে সোরার এমন করার কারণ কি ছিল? সিজুনে বলে এর কারণ এখন আমরা কেউ জানি না। সোনাদে বলে এজন্যই হয়তো চিরিকু চিন্তিত রয়েছে। সোরা যেহেতু এখন হিডেন লিপ ভিলেজে, তাই আমাদেরও ওর উপর নজর রাখতে হবে। পরের দিন সকালে নাওডো ও সোরা আবারও ট্রেনিং করতে থাকে। ট্রেনিং শেষে আসুমা সোরা ও নাওডোকে রামেন খাওয়াতে নিয়ে যায়। খাওয়া শেষে আসুমা বলে এখন আর আমি তোমাদের ট্রেনিং করাতে পারবো না, তোমরা নিজেরাই ট্রেনিং করতে থাকো। এরপর সোরা আসুমাকে বলে আমি শুনেছি আমার বাবাকে মারা হয়েছিল, কারণ সে ল্যান্ড অফ ফায়ারকে নিজের করতে চেয়েছিল। লোকজন ইচ্ছে করে এসব আলোচনা করতো আমাকে শোনানোর জন্য, কিন্তু আমি অনেক খুশি আসুমা সেন্সে আমার বাবার ব্যাপারে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। আপনি একমাত্র যে আমার বাবার ব্যাপারে ভালো কিছু বলেছেন। নারুটো ট্রেনিং এর কথা বলে সেখান থেকে চলে যায়। আসুমা সোরাকে বলে তুমি চাইলে এখন আমার সাথে আসতে পারো। আসুমা সোরাকে মেটালের দোকানে নিয়ে যায় এবং বলে আমি তোমার হাতের ব্লেড ঠিক করে দিয়েছি। আসলে তখন আসুমা সোরার ব্যাগে তার ভাঙা ব্লেড দেখেছিল এবং তারপর সেটা সে ঠিক করতে দেয় মেটালের দোকানে। সোরা খুশি হয়ে বলে এটা আমি ছোটবেলা থেকে ব্যবহার করি, কিন্তু ওল্ড ম্যান আপনি আমার জন্য এটা কেন করলেন? আসুমা বলে আমি ওল্ড ম্যান না। তারপরও বেদবি করে সোরা বলে আমার কোনো সাহায্যেরই দরকার নেই। আসুমা মনে মনে বলতে থাকে চিরিকু আপনি ঠিকই ভেবেছিলেন। সে টেম্পলের স্বার্থের চেয়ে নিজের ভিলেজের স্বার্থকে বড় করে দেখে। আসুমা সোরাকে বলে কেউ তোমাকে কিছু গিফট করলে তাকে কি বলা উচিত তোমার বলো তো? এর উত্তর সোরা না দিয়ে চলে যায়। সোরা আসলে মনে মনে অনেক খুশি, কিন্তু বাইরে থেকে সে কিছু বলে না এবং সে আসুমাকে ভালোবাসতে শুরু করে। এরপর আবার আমরা পাস্টে চলে যাই। আমরা বলতে শুনি ল্যান্ড অফ ফায়ারের দুজন লর্ডের প্রয়োজন নেই। হিডেন লিপ শুধুমাত্র একটি সামরিক বাহিনী। হোকাগে নামের পরিচিত শাসকের প্রয়োজন নেই। দেশে শুধুমাত্র একটি শাসকেরই প্রয়োজন, এবং সেটা হলো লর্ড ফিউডাল। আর আমরা শুধু চাই ল্যান্ড অফ ফায়ারই সব রাজ্য শাসন করবে। এরপর সেখানে কাজুমাকে আসতে দেখা যায় আসুমার কাছে। কাজুমা বলে আসুমা তুমি কি আমাদের সাথে ধোঁকা দিয়েছ? আসুমা বলে ফিউডাল লর্ড কোনোদিনই তোমার এই পরিকল্পনাকে মানবে না। সে আমার ওপর এখন সব দায়িত্ব ছেড়ে দিয়েছে এবং তাকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এরপর দেখা যায় আসুমাই কাজুমাকে মেরে ফেলে। এটি একটি অন্যরকম টুইস্ট। কাজুমাকে মারার সময় চিরিকু আসুমার সাথে ছিল, তার মানে সোরার বাবাকে আর কেউ না আসুমাই মেরেছে।
তাহলে ভাবুন গল্পের স্টোরি কি লেভেলে চলে গিয়েছে। এখনকার এপিসোড প্রতিটি হিডেন জেম। আমরা এবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় লিভ ভিলেজে সেই অ্যানিমি নিনজাটি চলে এসেছে, যে সোরাকে আলো খেতে দিয়েছিল। সোরা তাকে দেখে অনেক রেগে যায়। নিনজাটি সোরাকে ঘুষি দিয়ে বলে, শোনো, তোমার বাবাকে যে মেরেছে সে প্রাক্তন গার্ডিয়ান শিনোবি 12 এর সদস্য ব্যাকস্ট্যাবার আসুমা সারতোবি। এটা তোমার উপর নির্ভর করে তুমি বিশ্বাস করবে কি না। এ শুনে সোরা অবাক হয়ে যায়। এরপর সোরা জিজ্ঞেস করে, প্রমাণ কি আসুমা সেন্সে আমার বাবাকে মেরেছে? এরপর নিনজাটি শোগি খেলার 2টি গুটি সোরাকে দিয়ে বলে, এগুলো আসুমার জন্য। এই বলে নিনজাটি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় লেডি সোনাদে বলে, কি, ডানজো ভিলেজ থেকে চলে গিয়েছে? আবার আমরা সোরাকে ট্রেনিং ফিল্ডে দেখি। নাওডো সোরাকে বলে, তুমি আসার পর থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছো। কি হয়েছে তোমার? সোরা রেগে বলে, চুপ থাকো। সোরা তার বাবার মৃত্যু যে আসুমার হাত দিয়ে হয়েছে তা ভেবে অনেক রেগে আছে। সে তার কুনায় অনেক শক্তিতে মারে এবং দেখা যায় তার কুনায়ও এবার আসুমার মতো গাছ ভেদ করে পাথরে গিয়ে ভেঙে যায়। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, 2টি এপিসোড কেমন লাগলো? আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের প্রতিদিন 2টি এপিসোড দেওয়ার জন্য। যদি না দিতে পারি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে নিয়মিত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথে এগুলো সবসময় শেয়ার করবেন। ধন্যবাদ।